নমস্কার। আজকে বলবো এই নতুন বছরে কোন কোন রাশি প্রেমের জোয়ারে ভাসবেন এবার ভালোবাসার মানুষ খুঁজে পাবেন। অবশ্যই সামনে আমাদের ভ্যালেন্টাইন্স ডে, অবশ্যই তার জন্য কিন্তু আপনাদের প্রত্যেকের কাছে প্রোগ্রামটা খুব উৎসাহব্যঞ্জক হবে এবং খুব ভালো লাগবে। একটু নতুনত্ব আপনার দেখবেন, কাউকে আপনি মন দিতে চাইছেন বা কাউকে ভালোবাসতে চাইছেন, কিন্তু সেটা ঠিক যেন আপনি ঠিক বোঝাতে পারছেন বা আপনাকে সে বোঝাতে পারছে না, এরকম একটা জায়গা তৈরি হচ্ছে। কিন্তু তাকে আপনি ভালোবাসা অনেক কিছু বোঝাতে চাইছেন। প্রেম ভালোবাসা ছাড়া কোনো ব্যক্তি যেন ঠিকভাবে যেন হয় না। এবং ভালোবাসা মানে যে প্রেমিক প্রেমিকা একটা মানে কি বলবো, এক জেন্ডারের উপর বেস করে বলছি না। দুটো পুরুষ মানুষও হতে পারে, দুটো মহিলা হতে পারে, পুরুষ মহিলা হতে হবে এমন কোনো সবসময় বাবা মার সাথে ভালোবাসা হতে হবে। কিন্তু ভালোবাসার ব্যাপারটা আমরা সবসময় কি ধরে নিই, একটা মহিলার সাথে একটা পুরুষ মানুষ, এটাই ভালোবাসা আমরা নর্মালি ধরি। সেরকমই ভালোবাসার চিন্তা ভাবনা করে বলছি এই বছরে কোন কোন রাশির জন্য সেই সময়টা যথেষ্ট ভালো। প্রথমেই বলি আপনাদের একটাই কথা, বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম জীবন এই বছরে একটু সমস্যার আসতে পারে। যদি আপনি প্রেম করে থাকেন, অবশ্যই প্রেমিক বা প্রেমিকার সাথে খুব সতর্ক হয়ে বুঝে শুনে কথা। যদি দেখছেন কোনো জায়গায় কোনো আর্গুমেন্ট হচ্ছে বা কন্ট্রোভার্সি হচ্ছে নিজেদের মধ্যে, বা আপনাদের ভিতরে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে যাচ্ছে, তাহলে সেই জায়গাটা, সেই আলোচনাটা বা সেই জায়গাটাতে আপনি বেরিয়ে আসবেন বা সেই আলোচনা স্টপ করে দেবেন। এবং এই বছর আপনার ছোটখাটো বিষয়ে নিজের মধ্যে একটা মনোমালিন্য হবে, ঝগড়া হবে, কিন্তু সেটা উচিত হবে না, তাহলে কিন্তু রিলেশনটা ব্রেকআপ হয়ে যেতে পারে এবং মানসিক সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। এবং আপনাকে বিশ্বাসী লোকেদের একটাই কথা বলবো, আপনার অহংকার, ইগো, এগুলোকে অবশ্যই আপনি ত্যাগ করতে। অহংকার, ইগো যদি না ত্যাগ করতে পারেন, আপনাদের অনেক পুরনো সম্পর্ক নষ্ট হয়ে যাবে। মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনাকে অবশ্যই, মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই বছরে 2025 সালে আপনাকে কিন্তু অবশ্যই একটু সতর্ক হয়ে চলতে হবে এবং সতর্ক হয়ে কথা বলতে হবে। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য প্রেমী জীবনটা এই বছরে অনেকটাই ভালো দেখা যাচ্ছে। যদিও আপনার সাথে শুরু হচ্ছে, আপনার সঙ্গীর সাথে যথেষ্ট একটা বন্ডিং তৈরি হবে, সুন্দর মুহূর্ত, আপনার সঙ্গী আপনাকে যথেষ্ট ভালোবাসবে। আপনি প্রেম করে, যদি প্রেমও করেন বা বিবাহিত লাইফে, আপনার দুজনের মধ্যে একটা উচ্চ প্রত্যাশা তৈরি হবে যে কিছু কিনবো, নতুন করে কিছু গুছাবো, বা হয়তো আপনার বিবাহ চিন্তাটা করবেন এবং সেগুলো আপনি মানে কি বলো, বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা। আপনার মধ্যে মাঝে মাঝে একটু বিরক্তি ভাব আসতে পারে, কিন্তু সেই বিরক্তি ভাবটা গুলো কাটিয়ে নিতে এবং প্রেমিকার কাছ থেকে কোনো বা প্রেমিকার কাছ থেকে, প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে খুব বড় কিছু আপনি যদি আশা করেন, তাহলে নিজের মধ্যে কিন্তু একটা ডিসটেন্স তৈরি হবে। কারণ আগে আপনার মনের অবস্থাটা বুঝতে হবে যে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে সেটা দেওয়ার মতো বা পরিস্থিতি তার আছে কিনা বা সিচুয়েশনটা তৈরি হচ্ছে কিনা, সেটা অবশ্যই বুঝে। নাহলে কিন্তু সামান্য কারণে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে বা তৃতীয় কোনো ব্যক্তির কারণে ভুল বোঝে সম্পর্কটা একটু হলো চিট ধরতে পারে। এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট করে, অনেক বুঝে শুনে স্টেপ নেবে। যদি আপনি গোয়ার্তামি করেন, যদি আপনি ইগো দেখান, যদি আপনি রাগ দেখান, তাহলে দেখবেন সুন্দর অনেক সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই বছর শুরুতে প্রেম সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে। প্রেমের যে একটা ডিস্টার্ব চলছিল, সেটা অনেকটাই সমাধান হয়ে যাবে। আপনার শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে, আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনি কিন্তু খুব ডিপ্লোম্যাটিক ভাবে জায়গাটা ম্যানেজ করতে পারবেন বা প্রেমিক বা প্রেমিকাকে আপনি খুশি করতে পারবেন। আপনার সঙ্গীর সঙ্গে আপনি অনেকটা সময় কাটাবেন এবং কোনো সুযোগ যেন আপনার হাতছাড়া না হয়, এমন কোনো সুযোগ আপনার আসতে পারে। প্রেমিক প্রেমিকাকে আপনি কোনো জিনিস গিফট দিতে পারেন, বা আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল বা কোনো ডিফারেন্স তৈরি হয়েছে, সেটা আপনি আবার মিটিয়ে নিতে পারবেন। এবং আপনারা মানে কি বলবো, কাজের মধ্যে প্রচন্ড ব্যস্ততার মধ্যে থাকবেন। দেখবেন বেশি মানে আননেসেসারি কোনো টকিং এর মধ্যে নিজে জড়াবেন না, দেখবেন সম্পর্ক অনেক বেশি ভালো থাকবে। এবং মাঝে মাঝে আপনাকে দেখবেন আপনার প্রেমিক প্রেমিকার উপরে একটা রাগ এসে যাবে, সেই রাগটাকে অবশ্যই মানে মনে জায়গা দেবেন না, তাহলে কিন্তু সুন্দর সম্পর্ক নষ্ট হতে হবে। কারণ আমাদের সবসময় রাগ হচ্ছে আমাদের সবচেয়ে শত্রু, যে কোনো মানুষের জন্য রাগ হচ্ছে সবচেয়ে, রাগটা আমাদের কন্ট্রোল করা প্রয়োজন আছে। কর্কট রাশির ব্যক্তিরা প্রেমের জীবনে যে আপনার যে ভয় ভাবটা ছিল বা অবস্ট্রাকশন ছিল, অনেকটাই এই বছরে কাটিয়ে উঠতে পারবেন, কারণ আপনার ঢাইয়াটাও কেটে যাবে। এবং আপনার এই বছরে যদি আপনি অবিবাহিত হন, এই বছরে কিন্তু আপনার প্রেমের জায়গাটা আপনার পার্মানেন্টলি বিয়ের জায়গা আপনার পরিণত হতে পারে। প্রিয়জনের প্রতি আপনি যথেষ্ট কেয়ারি হবেন এবং আপনি আপনার পার্টনারের সাথে যথেষ্ট রোমান্টিক মুহূর্ত কাটাবেন। এবং যদি আপনি এই বছর বিয়েও করেন, আপনি হয়তো কোথাও ঘুরতে গেলেন এবং অনেকটাই আপনার একসাথে সময় কাটাবেন। অর্থাৎ কর্কট রাশি কিন্তু
সময়টা কিন্তু যথেষ্ট আপনাদের ভালো দেখা যাচ্ছে এই বছর প্রেমের ক্ষেত্রে। এই যে ওভারঅল আপনাদের প্রেজেন্ট আমি করলাম, অবশ্যই এটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে। এবার এছাড়াও যে আরো কিছু রাশি রইলো তাদেরও কিন্তু আপ ডাউন হবে, যেমনি ধরুন সিংহ রাশি, মাঝে মাঝে একটু আপ ডাউনের সম্মুখীন আপনি হবেন, নিজেদের ভুল বোঝাবুঝি হবে প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্রে, সেগুলো অবশ্যই আপনাকে একটু মেনটেন করে চলতে হবে। মনে করুন কন্যা রাশি, মাঝে মাঝে একটু ইগো আসবে, হয়তো পুরোনো সম্পর্কটা কোনো কোনো সময় একটু কোনো তৃতীয় কোনো ব্যক্তির কারণে হয়তো ভেঙে সৃষ্টি হয়, কিন্তু আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট করে নিতে হবে, স্যাক্রিফাইস করতে, দেখবেন সেই জায়গাগুলো ঠিক হয়ে যাবে। বা আপনি যদি অবিবাহিত হন, দেখবেন আপনার বিয়ের কোনো যোগাযোগ আসতে পারে, যে পুরোনো প্রেম করছে সেটা কেটে গিয়ে নতুন কারোর সাথে বিয়ের যোগাযোগ আসতে পারে, বি কেয়ারফুল। আপনি যদি এই মানে কি বলবো তুলা রাশি হন, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু সবাইকে ভালোবাসতে মানে ভালোবাসে, কাউকে আঘাত দিতে চান না, কিন্তু আপনাদের অনেক সময় অনেকে হয়তো দেখো ভালোবাসার জায়গাটা ভুল ভাবে আপনাকে পরিচালনা বা পর্যালোচনা করে, সেই জন্য অনেক সময় আপনার মধ্যে একটা রাগ ভাব হয়েছে, দেখা গেলো সুসম্পন্ন নষ্ট। কিন্তু আপনাদের তুলাশীল লোকেদের বলে আপনাদের অনেক সহ্য ক্ষমতা, আপনাদের একটা কাজ করবেন যে যখন এরকম সিচুয়েশন অবশ্যই সেটাকে ঠান্ডা মাথায় ম্যানেজ দেওয়ার চেষ্টা করেন, রাগটা একদম দেখান, কারণ তুলাশীল লোকেদের কাছে সবাই ভালোবাসাটা এক্সপেক্ট করে। সুতরাং আপনাকে কিন্তু এই জায়গাটায়, কেন আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার কাছে অনেক বেশি এক্সপেকটেশনটা করে ফেলে, আপনি যখনই তার উপরে কোনো দেখা হলো একটু রাগ বা সেন্টিমেন্টের ইস্যু দেখাবেন, তখন কিন্তু সম্পর্কের মধ্যে একটা ডিস্টেন্স বা ডিফারেন্স তৈরি হতে, এইগুলো কিন্তু আপনাকে ম্যানেজ করে চলতে। বৃশ্চিক রাশি, আপনাদের মধ্যে আপনার অল্পতে একটু রেগে যান, কিন্তু কিন্তু আপনার মধ্যে প্রেম ভালোবাসা আছে, কিন্তু আপনারা যাকে ভালোবাসেন তাকে অন্তত ভালোবাসতে চেষ্টা করেন, কিন্তু সেই ভালোবাসার একটা সময় কিন্তু খুব ভুল হয়ে যায়, কেন আপনাদের প্রচুর রাগ, একটা সন্দেহ, এই জিনিসগুলো আপনাদের মধ্যে কাজ করে, বা আপনাদের একটা গোপনীয়তার ব্যাপার আপনাদের মধ্যে কাজ করে, এই জিনিসগুলো আপনাদের ক্ষেত্রে একটু ফ্যাক্টর হয়ে যেতে পারে এই বছরে, সেগুলো একটু আপনাকে অনেক বেশি ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশিও কিন্তু প্রেম আসবে, কিন্তু প্রেমটা স্টেবল করাটা ফ্যাক্টর হতে পারে এই বছর, কেন যেহেতু এটা মঙ্গলের বছর, আপনাদের শনির রাশি, আপনার কিন্তু এই একটু ঠান্ডা মাথায় যদি কোনো সুবিধা হয়, অবশ্যই সেটা অ্যাডজাস্ট করে বা মানে টিকিয়ে রাখার জন্য সেটা অনেকটা, মানে আমি বলি প্রেমের যায় যদি কাউকে একটু আগ বাড়িয়ে কথা বলতে হয় প্রেমিক বা প্রেমিকার মধ্যে, এটা কিন্তু কোনো ছোট ভাব নয়, এটা সব রাশির ক্ষেত্রে বলছি। সুতরাং আপনি যদি দেখছেন সেরকম কোনো সিচুয়েশন হচ্ছে, অবশ্যই সেটা নিজে আগ বাড়িয়ে কথা বলে বা তার সাথে জিনিসটা সমঝোতা করে নিতে পারেন, তাহলে সম্পর্ক অনেক বেশি ভালো থাকবে। যেটা ওভারঅল আপনাদের প্রেজেন্ট করলাম, ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন, যত লোকে শেয়ার করবেন, আর এরকম নিত্য নতুন প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। দেখাতে হলে অবশ্যই আর বুকিং নাম্বার আমার সাথে যোগাযোগ করতে হয়, বা আমার কোনো চেম্বার মিটকে বা অনলাইনে প্রেডিকশন নিতে হয়, আপনি অবশ্যই বুকিং নাম্বার ফোন করে ইন ডিটেল বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে বা কমেন্টসে মেসেজ করে জেনে নিতে হবে। নমস্কার, ভালো থাকবেন।